নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে নিয়ে এসেছি চিকেনের আরও একটা দুর্দান্ত স্বাদের স্পেশাল রেসিপি, চিকেন মহারানি। যেমন নাম তেমন রাজকীয় স্বাদ, যা একবার খেলে মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই বাড়িতে খুব সহজে আমরা কিভাবে চিকেন মহারানি তৈরি করব। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে, এর মধ্যে 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, আর ফাইনালি দিয়ে দেব 4-5টা গোটা শুকনো লঙ্কা। এবারে এই সব মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে মশলাটাকে রোস্ট করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দু 3 মিনিট পরেই মশলা ভাজা সুগন্ধ আসতে শুরু করেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, আর এই মশলাটা অন্য একটা পাত্রে নিয়ে নেব। মশলাটাকে ঠান্ডা হতে দেব, তারপর এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবারে আমরা মশলাটাকে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না। এই দেখুন, মশলাটাকে আমি ঠিক এইরকম গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে আবারও মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10-12টা আমন্ড। আমি এগুলোকে 10-15 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে 10-15টা কাজু বাদামও আমি উষ্ণ গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছি, সেগুলোও নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আমি এখানে 4 টেবিল স্পুন পরিমাণে টক দই দিয়ে দেব। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। এবারে অল্প জল ব্যবহার করে আমি এগুলোকে পেস্ট করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে প্যান গরম করে এর মধ্যে নিয়ে নেব 4 to 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর জয়িত্রী। এর সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে ফ্রাই করব 5 থেকে 7 মিনিট। প্রায় 7-8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপর আবারও 2-3 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। আদা রসুনটাকেও 2-3 মিনিট আমি ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। আমি 750 গ্রাম উইথ বোন চিকেন, আমি লেগ পিসটা নিয়েছি, লেগ পিসের সাইডে চিকেনটা, সেটা ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, এখানে অ্যাড করে দিলাম। চিকেন অ্যাড করার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে, অর্থাৎ হাই ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে প্রায় 10 মিনিট। এমনই স্পেশাল স্বাদের বেশ কিছু চিকেনের রেসিপি অলরেডি শম্পাস কিচেনে শেয়ার করা আছে, যা আপনারা ইউটিউবে গিয়ে চিকেন রেসিপি বাই শম্পাস কিচেন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। 10 মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে নাড়তে নাড়তে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে নুন মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে নুন। আপনারা স্বাদ অনুসারে দেবেন।
হাফ টেবিল স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার আমি করব না। তৈরি করে রাখা বাদাম, কাঁচা লঙ্কা, দইয়ের পেস্টটাও অ্যাড করে দেব। আর দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলা। আমি হাফ টেবিল স্পুন করে দুবার, অর্থাৎ মোট 1 টেবিল স্পুন পরিমাণ মশলা অ্যাড করে দেব। এবারে সবকিছু চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্না করব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ফ্লেমটাকে লোতে করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝখানে দুবার নেড়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলা আমাদের কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করে দেব দুধ। আমাদের যে পরিমাণ গ্রেভি দরকার সেই অনুযায়ী আমাদের দুধ অ্যাড করতে হবে। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করব না, দুধ দিয়েই গ্রেভিটা তৈরি হবে। আমি এখানে মোটামুটি 1 কাপ মতন দুধ ব্যবহার করলাম। এই রেসিপিতে কিন্তু খুব বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে, আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আবারও এটাকে ঢেকে দেব 10-12 মিনিটের জন্য। যতটা সময় আমাদের লাগবে চিকেনটা ভালো মতো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য, ততক্ষণ আমাদের ঢেকে রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। আমি এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আমাদের চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো রোস্টেড কাসুরি মেথি। এইভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে ক্রাশ করে দিতে হবে। আমাদের মহারানী চিকেন রান্না কিন্তু প্রায় শেষের পথে। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। আমি 2 টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে দিলাম। আর আগেই বলেছি নুন আর ঝালটা স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সবশেষে আরও হাফ টেবিল স্পুন মতো ভাজা মশলা এর মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। এবারে গরম গরম চিকেন মহারানি আপনারা রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে সার্ভ করবেন। তৈরি হয়ে গেল মোস্ট ডেলিশিয়াস চিকেন মহারানি। যারা অলরেডি ট্রাই করেছেন তারা তো জানেনই কতটা টেস্টি হয় এই মহারানি চিকেন। আর যারা কখনো ট্রাই করেননি, আমি বলবো খুব তাড়াতাড়ি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের মন জয় করে নিন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।